মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপনের জন্য মূলত একেবারে হজের যে মূল কাজ আরাফার ময়দান, সেই আরাফার ময়দান শেষ করেই সূর্যাস্তের সাথে সাথে কিন্তু হাজিরা এখানে এসে উপস্থিত হয়েছিল। এখানে সারা রাত এখানে ইবাদত বন্দেগী এবং ঘুমের মাধ্যমে তারা কাটাবেন। সময়ের সাথে সাথে এই যে মুজদালিফার যে অবস্থান সেটি কিন্তু একসময় আরও বেশি খোলা প্রান্তরের যেই অবস্থান ছিল সেটিকে এখন শুধুমাত্র নারী পুরুষের অবস্থানের কারণে এক ধরনের সীমানার প্রাচীরের মতো করে রাখা হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে এই মুজদালিফার মাঠের হাজিদের যে অবস্থান সেটা কিন্তু খুবই দৃষ্টিনন্দন, অর্থাৎ আল্লাহর সৌন্দর্যটা কি সেটা উপভোগ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে মানুষ কি করতে পারে তার উত্তম পরিচয় এই মুজদালিফার খোলা আকাশের নিচে রাত্রি যাপন। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। সূর্য উদয়ের সাথে সাথে কিন্তু এখান থেকে সকলে রওনা হবেন জামারা, যেখানে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে কঙ্কর নিক্ষেপ করা হয় এবং 10 জিলহজের বাকি যে ধারাবাহিক কার্যক্রম আছে তার মধ্যে অন্যতম পশু কুরবানি। আজকের এই দিনের পরে আর মাত্র 2টি দিন, সেই 2টি দিনের ধারাবাহিক কার্যক্রম শেষ করেই সম্পন্ন হবে পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা। মুজদালিফা প্রান্তর থেকে আরিফুর রহমান, সময় সংবাদ।